শহরের কোলাহল আর একঘেয়েমি ছেড়ে যদি শান্তিতে কিছুটা সময় কাটাতে চান, তাহলে কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে আপনারা চলে আসতে পারেন বর্তির বিলে। এটি বারাসাতের ভিতরের একটি হিডেন প্লেস। বর্তির বিলকে কলকাতার মিনি ডাল লেকও বলা হয়ে থাকে। আমরা প্রথমে মেট্রো ধরে চলে এলাম দমদম জাংশনে। দমদম জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল ধরে আমরা যাব ব্যারাকপুর। আপনারা চাইলে শিয়ালদা থেকে বা দমদম থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে আপনারা চলে যেতে পারেন ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশনে নেমে আপনারা স্টেশনের বাইরে অটো এবং টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা অটো বা টোটো করে প্রথমে চলে যেতে পারেন নীলগঞ্জ মোড়। নীলগঞ্জ মোড় থেকে আবার আপনাদের চেঞ্জ করতে হবে, সেখান থেকে আপনারা যাবেন ইন্দ্রপুর বাজার। সেখান থেকে বর্তির বিল যেতে গেলে কিছুটা হেঁটে যেতে হয়। আমরা এখান থেকে টোটো একেবারেই রিজার্ভ করে নিয়েছিলাম বর্তির বিল পর্যন্ত। আমরা বর্তির বিল পর্যন্ত 300 টাকায় অটোটা রিজার্ভ করে নিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে একটু দরদাম করে নিতে পারেন। এটা হলো নীলগঞ্জ মোড়, এখানেই আপনাদের নামতে হবে। এরপর এখান থেকে আপনাদের অটো ধরে যেতে হবে ইন্দ্রপুর বাজার। গ্রামের মেঠো পথ ধরে আমরা যেতে থাকলাম বর্তির বিলের দিকে। এই রাস্তাটা আমাদেরকে হাঁটতে হতো। কেউ যদি মিস করে যায় আমার ব্লগে দেখে নেবে। কেউ কমপ্লেন করেনি আজকে। এটা তুই বুঝতেই পারলেন আমি কি বললাম, আগের দিনও বুঝতে পারিনি আমি কি বললাম। আমরা এসে পৌঁছালাম বর্তির বিলে। চোখের সামনে শুধুই বিশাল বিল আর প্রকৃতির অপরূপ সৃষ্টি। চলুন এবার বিলের আসল সৌন্দর্য উপভোগ করা যাক। এখানে এসে সকালের চা টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বিলের চারিপাশের সৌন্দর্যটা একটু ঘুরে দেখতে। হাঁটা পথে কিছু গ্রামবাসীকে দেখতে পেলাম পাটের কাজ করছে। চলুন তাদের থেকে একটু কিছু জিজ্ঞেস করে নেওয়া যাক। এটা কি হচ্ছে গো? এইটা কি হচ্ছে গো? পাট ছাড়াচ্ছ? আচ্ছা, পাটের ছাল ছাড়াচ্ছে। আবার ছবি তুলবা? ফটো তুলছে না তুমি, আর তোমার সাক্ষাৎকার নিচ্ছে। ওরাও কি সুন্দর করে ছাড়াচ্ছে দেখো। এটা শুকাতে কতদিন লাগবে? কালকে হয়ে যাবে। সত্যি শহরের এত কাছে যে এক টুকরো নীরব শান্তি লুকিয়ে আছে, তা না আসলে হয়তো বিশ্বাসই হতো না। যেদিকেই তাকাই শুধু শান্ত জলরাশি আর কচুরিপানার সবুজ চাদর। বর্তির বিলে এসেছি, নৌকা ভ্রমণ করব না তা তো হতে পারে না। আমরা যে নৌকায় চেপে ভ্রমণ করব তাদের সাথে একটু দরাদরি করে নিচ্ছি। সেখানে কত কি পড়লো চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তাহলে আমরা 800 টাকাই দেবো আপনাকে, কিন্তু 45 মিনিট বাড়াবো। ঠিক আছে, একদম। তোমার টাকা দিয়েছি, এবার ঘোরাও। ঘুরিয়ে দেবেন। ঘন্টা তো বলছে। আরে নৌকায় শুধু উঠতে হবে, হ্যাঁ শুধুই বিল। আপনার ঘুরে গেলি তো, আমরা ঘুরে এখানেই আছি। ব্যাস ব্যাস ব্যাস, আমরা ঘুরে ঘুরে একটু আসি এখানে, তারপর উঠবো।
এখানে পার হেড 100 টাকা করে 45 মিনিট ঘোরানোর কথা হলো আমাদের সাথে। উঠে পড়লাম আমরা নৌকায়। চলুন এবার পুরো বিলটা একটু ঘুরে আসি। চালাইলো মাঝি আমার ভাঙা তরি রে আকুল দরিয়ায় বুঝি কুল নাই রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে। আমাদেরকে নৌকা করে ওই সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হলো। এখন বিলের প্রায় মাঝামাঝি জায়গায় এসে আমরা পৌঁছালাম। মাঝি আমার ভাঙা তরি রে আকুল দরিয়ায় বুঝি কুল নাই রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ডুবাই। বর্তির বিল আসার সব থেকে ভালো সময় হলো বর্ষাকাল এবং শরৎকাল। শীতের সময় বর্তির বিলের জল অনেকটা শুকিয়ে যায়, তাই নৌকা ভ্রমণটা আপনারা হয়তো করতে পারবেন না। এই বর্তির বিলের সৌন্দর্যটা বাড়িয়ে তোলে এই পুরো বিলটাই। তাই আমার মতে বর্ষাকালে আসলেই আপনারা বর্তির বিলের সৌন্দর্যটা ভালো করে উপভোগ করতে পারবেন। সাবধানে চালাইলো মাঝি আমার ভাঙা তরি রে আকুল দরিয়ায় বুঝি। ওই যে দূরে নীল ডেকটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমাদের নৌকা যাত্রা শুরু হয়েছিল। আমরা এই পুরো বিলটা ঘুরে দেখে এখন পাড়ের দিকে ফিরছি। 45 মিনিট ঘোরানোর পর নৌকা আমাদের পাড়ে এনে পৌঁছে দিল। আমায় ভাসাইলি রে অকুল দরিয়া। এত সুন্দর একটা পরিবেশে সারা দিনটা দারুণ কাটালাম। একটা ভালো রিফ্রেশমেন্ট হলো আমাদের। আপনাদের প্রিয় মানুষকে নিয়ে অথবা বন্ধুদের নিয়ে একদিনের ছুটি কাটিয়ে যেতে পারেন এই জায়গাটি দিয়ে। তবে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান, আর ভিডিওটা এখনই আপনার গ্রুপের সাথে শেয়ার করে নিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।